প্রোডাক্ট ডেভেলপমেন্টে আমরা কি করি, আগে মার্কেট রিসার্চ করি, করে তারপরে ওটা স্পেসিফিকেশন ডেভেলপ করি, কারণ মার্কেট মানুষ কি চাই সে অনুযায়ী প্রোডাক্টটা তৈরি করি। তো এই জন্য ডিপেন্ডেন্সি আছে, এই জন্য কাজটা এই যে এখানে দেখো মার্কেট রিসার্চটা শেষ হওয়ার পরেই একমাত্র ডিপেন্ডেন্সি বা আমাদের আদার্স পরের কাজটা শুরু হয়েছে। আবার এইটার সাথে এই যে স্পেসিফিকেশনের সাথে আবার আর্কিটেকচারের একটা ডিপেন্ডেন্সি আছে, এইভাবে আসছে। তো এটা হচ্ছে টাইম হরিজনের ক্ষেত্রে, আমাদের জবের ক্ষেত্রে এরকম হয়। তো আমরা যখন টু মেশিন প্রবলেম করব, এখানে কিন্তু অনেকগুলা প্রসেস, এই জন্য আমরা টু মেশিন মানে দুটা প্রসেস, তখন আমাদের এরকম ভাবে হবে, দুইটা হবে। তো এটা আমরা নেক্সট ক্লাসে আরো ডিটেইলস বুঝতে পারবো যে ডিপেন্ডেন্সি থাকবে কারোর সাথে, জবের সাথে জবের, এবং মেশিন গুলা ফ্রি থাকবে না। আমাদের আমাদের যেহেতু মেশিন ডিজাইন করতেছি, ফ্রি থাকবে না, তখন সহজ হবে। যেমন এখানে দুটা কাজ, এটা কিন্তু দুটা কাজের কি অর্ধেকটা করার পরে পরের পোরশনটা করা যায়, ডিপেন্ডেন্সিটা ওইভাবে অ্যাসাইন করে দেওয়া। এই ওভারঅল দেখতে এরকম হয় আর কি, ঠিক আছে। তো আমরা নেক্সট ক্লাসে করি, অঙ্কটা করি, তখন গ্র্যান্ড চার্ট নিয়ে আমার মনে হয় না আর কনফিউশন থাকবে। যদি কনফিউশন নেক্সট ক্লাসে থেকে যায়, ফর শিওর 3 মেশিন 6 মেশিন গ্র্যান্ড চার্টে তুমি গ্র্যান্ড চার্টে বুঝবাই না। স্যার আরেকটু একটু বলুন স্যার। মানে আমি বলছি এখানে ডিপেন্ডেন্সি আছে। এখন যদি আমরা জি স্যার। নেক্সট ক্লাসের ইয়েটা না বুঝি, নেক্সট ক্লাসের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, যদি আমি না বুঝি তাহলে আমরা 3 মেশিন, নেক্সট ক্লাসে তো 2 মেশিন পড়াবো, 3 মেশিনও বুঝবো না, 6 মেশিনও বুঝবো না, অ্যান্সার খুব কঠিন লাগবে। এই জন্য আমরা ধাপে ধাপে যাই। মোট কথা এখানে ডিপেন্ডেন্সি আছে, এবং আজকে তো 3 মেশিন নিয়ে বললাম না, আজকে 3 মেশিন ছিল না। করেছে কিন্তু অ্যাক্টিভিটিস তো একটা, যে কোনো একটা, এখানে কোনো ডিপেন্ডেন্সি ছিল না, যে কোনো একটা একটা অ্যাক্টিভিটিস করেই কাজ শেষ। কিন্তু নেক্সট মেশিন নেক্সট জবে আমাদের ডিপেন্ডেন্সি থাকবে, এবং মেশিন গুলা এমন থাকবে প্রথম জবটা হওয়ার পরে দ্বিতীয় জবটা হবে, হ্যাঁ, এরকম থাকবে। যেমন আমাদের টেক্সটাইলের ক্ষেত্রে কিছু ডিপেন্ডেন্সি থাকে, যেমন কাটিং না হলে কখনোই সুইং হবে না, হবে না স্যার, হবে না। এটা কিন্তু ডিপেন্ডেন্সি, এরকম কিছু অ্যাক্টিভিটিস থাকবে। আর নেক্সট ক্লাসে আমি এগুলো বলবো, ঠিক আছে। আর কোনো প্রশ্ন না থাকলে বলো, আমি শেষ করে দেবো তাহলে ক্লাস। স্যার আমি স্যার ওই বিনয় কোশ্চেনটা স্যার করতে চাচ্ছি যে স্যার আমরা যদি সরাসরি স্যার শুরুতেই যদি স্যার স্টেপ 2 তে স্যার মানে এসপিটি মেথডে করতাম স্যার, তাহলে কি ভুল হতো না? আপনি একটা কাজ করেন, এসপিটি করে সাজায় ফ্লো টাইমটা হিসাব করে আমাকে জানাবেন, আমি অ্যানসারটা নেক্সট সপ্তাহে বলবো। এবং এমন হতে পারে অ্যানসারটা তুমিই পেয়ে যাবা। মানে এখানে মনে হয় স্যার পারফেক্ট টাইমটা ভালো পাওয়া যাবে আর কি। এখানে পারফেক্টলি পাওয়া যাবে, ওখানে যেটা হবে ছোট কাজগুলো মেশিনের প্রথমে চলে আসবে সব, হ্যাঁ, আর বড় কাজগুলো সব এক মেশিনে পড়ে যাবে, মেক স্প্যানও বেড়ে যাবে, ঠিক আছে। তখন কি হবে, আমি তো সাজাচ্ছি ওইভাবে, তখন যেই মেশিন খালি পাবে বড় কাজগুলো সব এক মেশিনে ঢুকে পড়বে, আর ছোট কাজগুলো সব আর এক মেশিনে চলে যাবে। তখন কি হবে, মেক স্প্যানটা অনেক বেড়ে যাবে এবং ওয়েটিং টাইম অনেক বাড়বে। তাও করে দেখতে পারো, কি অবস্থা হয় আমাকে জানাও নেক্সট ক্লাসে। জি স্যার। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।